পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে একটা ছোট্ট মতো অঙ্ক করবো আমরা এখন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর টু পার্টনার শেয়ারিং with capital of 50,000 rupees and 40,000 rupees respectively. The net profit for the year was 30,000. আমি যখন পড়ছি তখন মনে করা যাক এটাকে আমরা স্ক্রিনশট নিয়ে খাতায় কোশ্চেনটা টুকে নিয়েছি। Prepare a PL appropriation account after taking into the consideration the following adjustment. Interest in capital was provided 5%. Interest on drawings 8%. Drawings was black 5,000 and white 75,000. Salary to black is 1,000 per month. Transfer to reserve 10% of the divisible profit. এই যে last point টা, the last point is that transfer to reserve 10% of the divisible profit. 10% of the net profit নয়, and 10% অন্য কিছু না বলে কি বলেছে divisible profit. Then you have to find out, জানতে হবে যে কোনটা আমার divisible profit এই অঙ্কটার জন্য। আর কি করতে হবে, আর অত্যন্ত সাধারণ কথাবার্তা আমরা জানি যে অঙ্কটা কি করে করতে হয়। অঙ্কটা এইভাবে করবো যে আমরা একদম মাথায় লিখে নেবো ইন দ্য বুকস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার নিচে লিখবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3 অমুক তমুক, যেমন ডেট আছে সেটা লিখবে। তারপরে কি হবে, তারপরে কিছু বুঝি না বুঝি রাইট সাইডে স্টার্ট করবে, অলওয়েজ রাইট সাইডে নেট প্রফিট দিয়ে। তা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে নেট প্রফিট 30,000 রুপিস, রাইট? বল by আর একটাই মাত্র, only one item will come to the credit side is interest on drawings. So you have to find out how much amount of interest on drawings. 5,000 was my drawings and 8,000 was white's drawing. The black and white drawings कितना था 5,000 and 7,500. Make that 8% is the interest on drawings and half into half করতে হবে। কেন half করতে হবে? Because of that the date of withdrawal is not given to you. If it is given তাহলে অত মাস গুনবো, কোনো কিছু গোনা যাচ্ছে না বলে we assume that at the middle of the year the drawings was done. Very good. তখন তুমি এটা 200 করলে, এটা করে 300 করে 500 টাকা হবে। তাহলে in total you have 30,500 in your hand on the right hand side, right? Then go to the left hand side. একটা একটা করে আইটেম ভাবো। একদম প্রথমে কি লেখা আছে, তার মানে আমি আমার ইন্টারেস্ট অন ড্রয়িংস পোরশনটা হয়ে গেছে। এখন কি পড়ে আছে বলো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখলাম এখানটায়, লেফট সাইডে লিখলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, রাইট? কি লিখলাম, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল লিখে আমার ব্ল্যাকের কত ছিল আর হোয়াইটের কত ছিল? ব্ল্যাকের ছিল কত? ব্ল্যাকের ছিল 50,000 ক্যাপিটাল আর হোয়াইটে ছিল 40,000 রুপিস ক্যাপিটাল। এর উপরে 5% করো, এটা কিন্তু আর হাফ করবে না। তাহলে লক্ষ্য করার বিষয়, ড্রয়িং এর ক্ষেত্রে হাফ করবো কিন্তু ক্যাপিটালের জন্য হাফ করবো না। কেন? যুক্তিও আছে। Capital was right from the day one. Capital was there on the right from the day one, but interest on drawings has been done. Drawings has been done during the year, anytime. So half করবো না, তাহলে এখানে 2,500, এখানে 2,000 রুপিস হলো। এটা ইচ্ছা করলে আমরা এখানে 2,500 আর এখানে 2,000 লিখে 1,500, এটাই করা উচিত নিয়ম অনুযায়ী। Then another item is there. The item is that your salary is 1,000 rupees per month to black. Salary black 12,000 rupees দিলাম, right? এরপরে the last line is there, ওইটা যেটা করছি আমরা ভিডিওতে, তোমাকে বলেছে ওরা যে ট্রান্সফার 10% of the divisible and you can only make that 10%, fine. So how can we find out that divisible profit? So calculation of the divisible profit এখানে লিখে রাখলাম, this is my calculation of divisible profit. এখানে করতে হয় কি, ক্রেডিট সাইড মাইনাস ডেবিট সাইড, কি বললাম করে আমি একটা রাফ প্রফিট বার করবো, ক্রেডিট সাইড মাইনাস ডেবিট সাইড। আমি দেখলাম ক্রেডিট সাইডে আছে 30,500, ডেবিট সাইডে আছে 4,500 and 12,000। তাহলে আমি এই দুটো মাইনাস করে we have got a profit of 14,000 rupees. 30,500 minus 16,500 is 14,000 rupees. Out of that, it is my divisible profit. এর 10% দেবো কাকে? রিজার্ভকে। তাহলে 90% আমার হাতে পড়ে থাকবে। 10% যদি রিজার্ভকে দিই তাহলে কত পার্সেন্ট পড়ে থাকবে বলো? 90% পড়ে থাকবে। তা 10% রিজার্ভ করলাম, করে দেখলাম 1,400 is given to the reserve. Reserve means some amount is set aside out of your profit for the purpose of future emergency, fine? Unknown emergency, take care.
and then you have 90% in your hand as residual. It comes to 12,600. Okay, 12,600 is to be distributed between white and black. No percentage, no ratio is given there, so we assume that we, as per the partnership deed, partnership act, it should be distributed equally. So 12,600 divided into 2 is 6,300. 6,300 is given to the both white and black. Fine. So that calculations we have done is to be put here in the debit, on the debit side. To reserve, কি লিখলাম বলো? To reserve 1,400. To partners capital transfer, white 6,300 and black 6,300. It comes to 12,600 is there. So this is nothing but a simple type of PL appropriation account. Fine. একদম clear. 6 minutes 7 seconds হয়ে গেল। Another part of the sum is to show the capital account. There are two types of capital account. One is, first we shall show the fluctuating capital account. Fine. কি এখন বললাম? বল তাড়াতাড়ি করে কথা বলতে। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট, দিস ইজ মাই ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট মে সব পুরোটাই এন্ট্রিটা এখানে আসবে, মানে অল দ্য থিংস যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সবটা এখানে আসতে হবে, তাকে বলে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্ট, রাইট? তো ক্যাপিটাল অ্যাকাউন্টস, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এরকম করে বলে, এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কি মেথড বলো? ফ্লাকচুয়েটিং মেথড। ফ্লাকচুয়েটিং মেথডের নাম ফ্লাকচুয়েটিং এই কারণে যে এটা আমার নেট ব্যালেন্সটা ফ্লাকচুয়েট করবে, মানে কমবে বাড়বে এসব হবে। তোমার কাছে কিতনা ব্যালেন্স থা পহলে? এটা হচ্ছে হোয়াইট, এটা ব্ল্যাক, এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক। আমার ব্যালেন্স ছিল 50,000 আর 40,000, ক্যাপিটাল ছিল 50,000। অঙ্কটা মনে করা যাক খাতায় টোকা আছে, তবে অঙ্কটা তাড়াতাড়ি হবে। এখান থেকে আমার কাছে হবে কি, একটু ড্রয়িংস আছে কত টাকা, একজনের 5,000 আর একজনের 4,000, এই পর্যন্ত হলো। এইবারে হোয়াট এভার দ্য থিংস written on the left hand side of the PL account will come to the right hand side of the capital account. তাহলে এই দুটো প্রথমে লিখে নেবো, বাই ক্যাপিটাল, বাই ব্যালেন্স আর টু ড্রয়িংস, এটা লিখে নেবো আগে, নিয়ে লেফট সাইডে যা যা এখানে আছে তার রাইট সাইডে আসবে। ঘুরে যদি বলে এক্সামে যে কোনো ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে, এটা করতে জানি, তাহলে আমি ডিরেক্টলি ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে গেলে ইউ ক্যালকুলেট দ্যাট থিংস and put to the right hand side of interest, right hand side of capital account. Interest to capital कितना है बोलो इधर? 2,500 and 2,000. Then salary कितना है इधर? 12,000. To black এখানে একে দেবো, রাইট? দেন রিজার্ভ, বাট রিজার্ভ তো কোনো ডিভিশন নেই, দেখেছো রিজার্ভ ডিভিশন আছে কাউকে, তো রিজার্ভ উইল নট কাম হিয়ার। তাহলে কি জানতে পারলাম? রিজার্ভ, রিজার্ভ কি হয় বলো? রিজার্ভ আসবে না, রিজার্ভ ক্রস, যেন রিজার্ভ লিখবে না, ক্লিয়ার তো? তাহলে রিজার্ভ যদি না আসে তাহলে রাইট লেফট সাইডে আর কি আছে, রাইট সাইডে আর কি আছে? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন, মানে হচ্ছে শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ কার কত? এর 6,300, এখানে 6,300, ব্যাস অঙ্ক শেষ, এইটুকুই কাজ। এটা जाओ लेफ्ट साइड है, लेफ्ट साइड की क्या है, राइट साइड वाला लेफ्ट साइड में आएगा, लेकिन नेट प्रॉफिटটা তো কাউকে ডিস্ট্রিবিউশন নেই, নেট প্রফিটটা তো আমরা ডিস্ট্রিবিউট করছি, তাই অনলি ইন্টারেস্ট অন ড্রয়িংস, অনলি ইন্ট অন ড্রয়িংস। কার কার লিখলাম? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যখন করলাম তখন এর হবে কত টাকা? 200 টাকা, আর হবে ড্রয়িং লিখতে হয় না, ইন্টারেস্ট দেখার পরে 200 টাকা লিখবে আর এখানে 300 টাকা লিখবে। এবারে ব্যালেন্স করব 50,000, 52,500, তারপরে আরো 6, 58,800, ঠিক আছে? দেখো 5 3 8, 6 8, হ্যাঁ, তাহলে এখানে লিখলাম 58,800, পারিস এরকম করে বিয়োগ করতে। এবার এখানে
5,200 টাকা বিয়োগ করলে কত করে থাকবে? 600, আর 5 চলে গেলে 300। এই হলো টু ব্যালেন্স সিটি, রাইট এরিয়া। 40 দিয়ে 42 আর 12, 42 54 60,300 মাইনাস করলাম 4,300 টাকা, তাহলে হবে 56,000। ব্যালেন্স সিটি হলে এখানে একবার কষ্ট করে ব্যালেন্স বিলি দেখিয়ে নিবি, টিচার খুশি হবে। এসব জানিস তো তুই? এই হলো ফ্লাকচুয়েটিং মেথড। তাহলে ফিক্সড মেথডে কি হয় বলবো না? বাহ, আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড। মিনিট হয়ে গেছে। এখানে দুটো পোর্শন হবে, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্ট কি বললাম? কারেন্ট অ্যাকাউন্ট। এটাকে হোয়াইট, এটা ব্ল্যাক, এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক। এখানে লেখ বাই ব্যালেন্স বিডি 50,000 আর 40,000, আর কিছু লিখবি না। যদি ফার্দার ক্যাপিটাল আনতো তাহলে এখানে বাই ক্যাশ বলে ফার্দার ক্যাপিটাল আনতো, রাইট। আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল যদি কোনো অঙ্কের লেখা থাকতো তখন এটা এই সাইডে আসতো। আবার বলি, ফার্দার ক্যাপিটাল আনলে এখানে বাই ক্যাশ বলে আসতো, ফার্দার ক্যাপিটাল নেই এখানে। আর যদি এখানে ড্রয়িংস তখনই আসতো, ডিকিসটা মাথা খারাপ হয়ে যাবে, যদি ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল, কি বললাম তো লিখে রাখতে হবে, যেহেতু ভিডিও হচ্ছে, ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল এরকম যদি অঙ্কের মধ্যে লেখা থাকতো তাহলে আসতো, কিন্তু সেটা নেই, শুধু ড্রয়িংস দেওয়া যেত। শুধু ড্রয়িংস উইল নট কাম হিয়ার, অনলি ড্রয়িংস উইল নট কাম হিয়ার। তো ইওর ব্যালেন্স শুড বি 50,000 আর 40,000, সিম্পল একদম। তাহলে এখানে ব্যালেন্সটা সেম রয়ে গেল, এই জন্য এটার নাম হচ্ছে ফিক্সড মেথড, ব্যালেন্স সিটি। আর এখানে লিখলাম ব্যালেন্স বিটি। ওকে, এইখানে আমি এবার বানাবো কারেন্ট অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট বল, কথা দুবার বলবো না কথা, কিন্তু সঙ্গে সঙ্গে তো দিবি। কি অ্যাকাউন্ট? হ্যাঁ, একটা কে নাম সঙ্গে সঙ্গে অ্যান্সার করবে। বলো, এখানে ব্যালেন্স কিছু নেই তো? এখানে ব্যালেন্স কিছু নেই, লিখলাম না। থাকলে লিখতাম, যদি অঙ্কটার মধ্যে কারেন্ট অ্যাকাউন্টে ব্যালেন্স দিত তাহলে লিখতাম। এখানে লেখো টু ড্রয়িংস, মানে এই যে এখানে যেটা আছে না, অনলি ক্যাপিটাল পোর্শনটা নিয়েছো, বাকি সবটা এখান থেকে তুলে এনে এখানে কপি পেস্ট করে দেবে, রাইট। কম্পিউটারে কপি পেস্ট করতে জানিস তো? ড্রয়িংস 5,000 টাকা আর 4,000 টাকা, রাইট। আর লেখ এখানে ইন্টার্ন ড্রয়িংস, যেমন লেখা আছে এখানে, দেখে খুশি হবে, মনে থাকবে। ইন্ট অন ড্রয়িংস ক টাকা? 200 টাকা আর 300 টাকা। রাইট সাইডে কি আছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর স্যালারি। ইন্ট অন ক্যাপিটাল 2,500 টাকা। বল মুখে, আমি চোখে দেখতে পাচ্ছি নাকি? তাড়াতাড়ি বল। তারপর কি আছে এখানে? স্যালারি, এর কাছে কিছু নেই, এর কাছে 12,000, ঠিক বলছি তো? আর কি আছে? শেয়ার অফ প্রফিট, 6,300 টাকা আর 6,300 টাকা, রাইট। হোয়াট এভার মে বি দ্য ব্যালেন্স, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে। ইয়োর ব্যালেন্স কামস হিয়ার, ইট ইজ দেয়ার 8,800 না? 8,800 ব্যালেন্স সিটি করলে 6,600, 300 টাকা, 20,300 টাকা, এখানে একটা 20,300 মাইনাস 4,000 যখন সি করলে কষ্ট করে একটা ব্যালেন্স বিলি করে দাও। ক্লিয়ার অঙ্ক? ঠিক আছে। কি শিখলাম? পিএল শিখলাম, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন শিখলাম, ডিভিসি প্রফিট কিভাবে এখান থেকে 10% রিজার্ভ করে করা শিখলাম।
ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফ্লাকচুয়েটিং মেথড শিখলাম, আর ক্যাপিটাল অ্যাকাউন্ট আন্ডার ফিক্সড মেথডে শিখলাম। আর ফিক্সড মেথডে দুটো পার্ট হয় ক্যাপিটালটার। পাক্কা? ক্লিয়ার? হয়ে গেল, দেখ 5 মিনিটে বলবো। আজকে ক্লাস বোঝা বললাম।